আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? আল্লাহ কোন আমলটা বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো পড়া, ফরজ নামাজকে যথারীতিভাবে আদায় করা, এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। এই জন্য পছন্দের আমল হলো নামাজ। এই জন্য যেই মা আর যেই বোন, যেই বিবি আর যেই মেয়েটা ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, সে দুনিয়ার শ্রেষ্ঠ নারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই মা দুনিয়ার শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ নারী, দুনিয়ার মধ্যে সফল, যেই মা রমজান মাসের রোজা আদায় করে। রমজান মাসের কি করে? রোজা আদায় করে। অনেক সময় দেখবেন মাদের ভাঙতি রোজা থাকে না? এই ভাঙতি রোজা গুলো কিন্তু দেখবেন অনেক সময় আদায় করে না, নফল রাখতেছে। এই সবে বরাতে ম্যাক্সিমাম 3টা রাখছে, এরপরে বিভিন্ন সময় নফল রোজাগুলো রাখে, কিন্তু ফরজ রোজা যেটা কাজা করতে হয়, রোজার তো সার নাই, ভাঙতি রোজা যেগুলো, এইগুলো আর আদায় করে না, গড়িমসি করে। হ্যাঁ, এটাও আদায় করা ফরজ। এই ভাঙতি রোজাগুলো, নামাজ তো মাপ আছে, কিন্তু রোজার কি নাই? মাপ নাই, সার নাই। ভাঙতি রোজাগুলো তাকে আদায় করতে হবে। এই জন্য যখনই সময় পাবে সে ভাঙতি রোজাগুলো আদায় করে নেবে। একজন নারী যখন রোজা রাখবে, রোজা হলো তার জীবনকে সুন্দর করার, পরিপাটি করার একটা অন্যতম মাধ্যম। রোজা রাখলে দেখবেন সে মিথ্যা কথা কয় না। রোজা রাখলে দেখবেন সে হারাম খাবে কোথায়? রোজাই তো রাখছে, খাওয়ার তো সুযোগ নাই। সে বেশি বেশি মোবাইল দেখবে না, গুনাহ করবে না, যে আমি তো রোজা রাখছি। আরে রোজা রেখেই কাজ করব? রোজা রাখলে কোরআন পড়ার প্রতি অভ্যাস হবে, সত্য কথা বলার প্রতি অভ্যাস হবে। এই জন্য একজন মা যদি তার ভাঙতি রোজাগুলো মাঝে মাঝে আদায় করে নেয়, সময় মতো পড়ে নেয়, আর যদি এইগুলো আদায় হয়ে যায়, এরপরে সে নফল করুক, যত বেশি রোজা রাখতে পারবে এই মা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 3 নাম্বার। আর 4 নম্বর হলো, ওই নারী আল্লাহর কাছে দামি, ওই মা আল্লাহর কাছে দামি, ওই বোন আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, যেই মা আর যেই বোন স্বামীর কথা মেনে চলে। স্বামীর কথা কি করে? মেনে চলে। একজন নারীর জীবনে গার্জিয়ান ছাড়া মানুষ কোনোদিন সফলতা পায় না। যার গার্জিয়ান নাই তার গার্জিয়ান হয় শয়তান। এই জন্য পুরুষ তারও একজন গার্জিয়ান লাগে, একজন নারীরও কি লাগে? গার্জিয়ান লাগে। নারীর গার্জিয়ান হলো যখন নারী মেয়ে থাকবে, বাবার ঘরে থাকবে, তখন তার গার্জিয়ান হলো তার বাবা, তার বড় ভাই। বাবা থাকলে বাবা, বাবা না থাকলে তার বড় ভাই। একজন নারী যখন স্বামীর ঘরে যায়, ওই সময় নারী তখন তার গার্জিয়ান, মূল গার্জিয়ান হয়ে যায় তার স্বামী। স্বামীকে গার্জিয়ান মানতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক নারী নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, পর্দাও করে, কিন্তু স্বামীকে গার্জিয়ান হিসাবে মানে না। এমন নারী আছে না নাই? স্বামীকে 2 পয়সার মূল্যায়ন করে না। ও আমার মা, এটা তোমার জন্য সফলতা বয়ে আনবে না মা। কোন মা যদি স্বামীকে গার্জিয়ান মানতে না পারে, স্বামীকে যদি মহব্বত না করে, স্বামীর কথা না শোনে, স্বামীর আনুগত্য না করে, ওই মা কোনোদিন সফলতা পাবে না, ওই বোন কোনোদিন সফলতা পাবে না, ওই নারী আর ওই স্ত্রী কোনোদিন সফলতা পাবে না। সে একটু আমল করে, তালিম করে, এই জন্য দেখবেন স্বামীরে মানতেছে না। দূরও তুমি বেনামাজি, বিড়ি খাও, সিগারেট খাও, তোমার লাগে কোনো সম্পর্ক নাই। না, তোমার স্বামী যদি অন্যায় করে, অন্যায়ের শাস্তি তোমার স্বামী পাবে, তাই বলে তুমি তাকে অবহেলা করতে পারবা না। স্বামীকে অবহেলা করা যাবে না। স্বামীকে অবাধ্য আর স্বামীর অবাধ্য হয়ে কোনোদিন কোনো নারী জান্নাতে যাইতে পারবে না, যদি সে 5 ওয়াক্ত নামাজ কেন, তাহাজ্জুদের নামাজও পড়ে। এই জন্য স্বামীকে খুশি রাখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন হাদিসে পাকের মধ্যে, হাদিসে মুতাওয়াতির একটি হাদিস শুনে আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূল বলেন, যদি আমি কোনো নারীকে বলতাম, কোনো মানুষকে বলতাম যে তোমরা আরেকজনকে সেজদা করো, তাহলে দুনিয়ার নারীকে বলতাম তোমরা স্বামীর পায়ে সেজদা করো। এই কথা বলে নাই যে স্বামী নামাজি হইলে সেজদা দিবা, এই কথা বলে নাই। স্বামী তো স্বামী, স্বামী তো স্বামী, স্বামী তোমার গার্জিয়ান, অবহেলার নজরে দেখা যাবে না। হ্যাঁ, স্বামী যদি বেনামাজি হয়, স্বামীকে বুঝাইতে চেষ্টা করো। স্বামী যদি উল্টা পথে চলে, বুঝাইতে চেষ্টা করো। স্বামী যদি অবাধ্য হয়, স্বামী যদি খারাপ হয়, কিছু স্বামী খারাপ আছে না নাই?
নেশাবানি করে, হ্যাঁ তাই বলে তুমি বেয়াদবি করো না, তুমি তাকে বুঝাইতে চেষ্টা করো তোমার ভালোবাসা দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার চরিত্র দিয়া স্বামীকে জয় করতে চেষ্টা করো যে আমার স্বামীকে দেখি ভালো বানাইতে পারি কিনা। তুমি যদি স্বামীকে ভালো বানানোর চেষ্টা করো, আমার আল্লাহ তোমাকে মা আসিয়ার সাথে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে। তাই বইলা আপনি নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ পড়ে না, ডন কেয়ার, ওরে জিগাম কিনলে, ওরে না বইলে আপনি মার্কেটে চলে গেলেন, ওরে না বইলে আপনি অনেক কিছু করলেন, ওরে না বইলা যদি আপনি আরেক ঘরে গিয়া দোয়াও করতে যান, কোরআন তেলাওয়াত করতে যান, এটা আপনার জন্য হারাম। স্বামী আপনার গার্জিয়ান, ধরেন আপনি তালিম করতে জানেন, আপনি স্বামীর অবাধ্য হয়ে গেছেন, স্বামী ডাকছে খাবারটা দিয়ে যাও, ভাই দেখাও, উনি চলে গেছে আরেক বাসায় দোয়া পড়ার জন্য, এটাও না জায়েজ, হারাম। কোন মা যদি স্বামীকে অবাধ্য রেখে তাহাজ্জুদের নামাজ পড়েও তার জন্য হারাম। ওই তাহাজ্জুদ তোমার জান্নাতে নিতে পারবে না, যেই তাহাজ্জুদের কারণে তোমার স্বামী তোমার প্রতি নারাজ। এই জন্য একজন মায়ের জীবনে স্বামীর বাধ্যগত হওয়া, এই জন্য নবী আমার কি বলছে জানেননি? কোনো স্ত্রী যদি মারা যায় আর তার কোনো স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি রাজি থাকে, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা রাদিন, তার স্বামী যদি রাজি থাকে আর স্ত্রী যদি মারা যায়, আল্লাহর নবী বলে ওই নারীর জন্য খোদার জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বামী ভুল পথে থাকলেও তাকে চেষ্টা করতে হবে সঠিক পথে আনার, তাই বলে আপনি তার অবাধ্য হতে পারবেন না। এই জন্য আমার মা 4 নম্বরে আমল স্বামীর আনুগত্য স্বীকার করা, স্বামীর এতাআত করা। ইন আমারাহা আতাআতহু, যেই নারী স্বামীর আদেশ মাইনা চলে, স্বামীর নিষেধ থেকে বেঁচে থাকে, ওই নারী হবে জান্নাতি নারী। আর 5 নম্বরের আমল হলো যেই মা পর্দা করে চলে, বেপরদায় কখনো চলে না, পর্দা করে চলে। যেই মা পর্দা করে ওই মা হবে সফল মা, ওই মা হবে শ্রেষ্ঠ মা। এটা হবে একজন নারীর জীবনের 5 নম্বরের আমল, পর্দা করা। পর্দা এটা ফরজ, নামাজ যেমন ফরজ, আরে হজ করা, টাকা থাকলে হজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও কি তেমন ফরজ। ম্যাক্সিমাম মা দেখবেন এখন পর্দা করে না, পর্দা করাও যে ফরজ, এই ফরজটাও সে আদায় করে না। এই জন্য আমার মায়েরা পর্দা করে চলবেন। আর 6 নম্বরে, কোনো মা যদি সফলতা পেতে চান, কোনো মা যদি সেরা মা হতে চান, তাহলে 6 নম্বরে যেই আমলটা আপনাকে করতে হবে, মা শুকরগুজার নারী হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। ম্যাক্সিমাম মা বোনদের একটা স্বভাব দেখবেন, তারা কখনো কৃতজ্ঞশীল হয় না, শুকরিয়া নাই। এত ভালো স্বামী, এত কিছু করে, তারপরও দেখবেন শুকরিয়া নাই। একটা 3 পিস আইনা দিছে, আলহামদুলিল্লাহ বললেই তো হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলতে চায় না, একটু না একটু সমস্যা আছে। কি কালার আনছো, এটা পছন্দ হয়? চোখ কি বাসায় রাইখা গেছো না মার্কেটে নিয়ে গেছো? তোমার চোখে আর ভালো কিছু পড়লো না আমার জন্য। এটা হলো না শুকরিয়ার শব্দ। ও মা, শুকরিয়া আদায় করা শেখো মা, শুকরিয়া আদায় করো। কেউ যদি শুকরিয়া আদায় করতে পারে, ওই মায়ের জন্য বরকত এবং ওই মায়ের জন্য রহমতকে অবধারিত করবেন কে? আল্লাহ। আল্লাহ রহমত আর বরকত বাড়ায়া দিবে। এই জন্য শুকরগুজার হতে হবে। ম্যাক্সিমাম ঘরে শুকরিয়া আদায় করে, এক তো স্বামীর শুকরিয়া তো আছেই, আল্লাহরও শুকরিয়া আদায় করে না। মা বোনেরা বেশি অকৃতজ্ঞ হয়। হ্যাঁ, এত নামাজ পড়ি, রোজা করি, আর আমার ফোলাটাই অসুস্থ খালি। আর ওই যে ওরা পশ্চিম দিকে আছার খায় না, হের করে কোনো সমস্যা নাই। বেশিরভাগ মা বোনরা এরকমের তুলনা দিয়া দিয়া নাফরমানি করে আছে না? নাই, শুকরিয়া নাই। কি করলা তুমি? তুমিও যেই অফিসে চাকরি করো, তোমার বন্ধুও তো একই অফিসে চাকরি করো, 5 তলা বাড়ি করে লাইছে, আর তুমি বারাইটাই রয়ে গেলা। এমন খোঁচা দিয়া কথা বলে আছে না? নাই, আছে না? স্বামীরে খোঁচা দিয়া কথা বলে। তোমার ঘরে আসার পরে একটা নাকের ফুল, ডায়মন্ডের ফুল পরে আমার বান্ধবীরা, আমার ক্লাসে যারা পড়ছে সব ডায়মন্ডের ফুল, আর তুমি আমার একটা রূপার ফুলই কিনা দিতে পারলা না। এই যে না শুকরিয়া। অথচ কোনো মা যদি শুকরিয়া আদায় করে, স্বামী গো
আপনি যা দিয়েছেন তাতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনি খাওয়ায় রাখলেও খুশি, না খাওয়ায় রাখলেও খুশি। তবে স্বামী আমার একটা কথা বলি, নামাজ ছাড়বেন না, হালাল হারাম পথে চলবেন না, কাউরে ঠকাইবেন না, আল্লাহকে সন্তুষ্ট রাইখা চলবেন। এমন একটা কথা যদি কোনো মা বলতে পারে, আমার ওই মাকে আল্লাহ তাআলা মা খাদিজার সাথে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এমন কথা বলনেওয়ালা নারীর খুব অভাব। না শুকরিয়া করা যাবে না মা। ও মা, শুকরিয়া আদায় করো। এরপরে আমার বাজান 7 নাম্বার যেই আমলটা করতে হবে, ও মা তুমি যদি শ্রেষ্ঠ নারী হতে চাও, সফল নারী যদি হতে চাও মা, তোমাকে আরেকটা আমল আছে যেটা করতে হবে। বেশি বেশি লানত করা যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। দেখবেন আমার মা বোনদের কথায় কথায় কি চলে আসে, অভিশাপ। সবচেয়ে অভিশাপ বেশি দেয় কারা? নারীরা। নিজের পোলা একটু উল্টাপাল্টা করছে, কয় তুই গাড়ির চাক্কার নিচে পড়া মরবি, আছে না? কয় তোর উপর ঠাড়া পড়বো, ঠাড়া। স্বামীর লগে যদি ঝগড়া লাগে, কয় তুই ঠাড়া পড়ে মরতারস না। আরে বেশি বেশি কথায় কথায় লানত করে, অভিশাপ দেয়। স্বামীরে অভিশাপ দেয়। সব মা না, সব মায়েরা না, কিছু কিছু মা যাদের ভিতরে দেখবেন ধৈর্য নাই, ওরা স্বামীর অভিশাপ দেয়, সন্তানরে অভিশাপ দেয়। এমন মা আছে না? নাই? আছে না? নিজের সন্তানরে অভিশাপ দিতেছে, তোর ভিটায় বাতি জ্বলবে না, তোরে আল্লাহ ছেলের মুখ দেখাবে না, তোরে আল্লাহ তাআলা তোরে ঠাড়া বইরা মারবে। এই যে কথা, ও মা, এই সব কথা পুরুষরা একটু কম বলে, কিন্তু আমার মা বোনেরা একটু বেশি বল। কথায় কথায় লানত করা যাবে না। ও মা, মানুষের দোয়া কবুল হয়, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। তুমি যদি ঘরের ভিতরে বেশি বেশি অভিশাপ দাও, এই অভিশাপ তো ঘুরা ফিরা তোমার ঘরে আসবে। তাহলে যেই ঘরের মধ্যে বেশি বেশি অভিশাপ স্বামী স্ত্রীকে দেয় অথবা স্ত্রী স্বামীকে দেয়, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য একজন মা যদি শ্রেষ্ঠ মা হতে চায়, অভিশাপ মুক্ত থাকতে হবে। অভিশাপ দেওয়া যাবে না, লানত করা যাবে না। ও আমার মা, অভিশাপ মুক্ত জীবন গড়ো। দেখেছেন আপনারা ফেরাউনের মতো এত বড় জালেম, যে মা আসিয়া কেমন কোনো কষ্ট নাই, এমন কোনো নির্যাতন নাই মা আসিয়ার উপরে চালায় নাই, কিন্তু ওই মা আসিয়া কোনোদিন ফেরাউনের উপরে লানত করে নাই। তুই ছাড়া বেরা মরবি, এই কথা কোনোদিন মা আসিয়া ফেরাউনরে কয় নাই। মা আসিয়ারে মারতেছিল, হাতে পায়ে প্যারাক লাগায়া মা আসিয়াকে মারতেছিল। এই অবস্থায় মা আসিয়াকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল পাঠায়া জিজ্ঞাসা করলো, জিব্রাইল যা, আমার আসিয়ার প্রতি আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। আমার আসিয়া এই মুহূর্তে যা চাবে আমি আমার আসিয়াকে তাই দিব। ফেরাউন নির্যাতন চালায়। আয়েশা জিব্রাইল জিজ্ঞাসা করো, আসিয়া আল্লাহ তোমার প্রতি রাজি, তুমি কি চাও আল্লাহ তাই তোমাকে দিবে। এই যুগের নারী হলে কই তো আল্লাহরে ঠাড়া হালায় মারো, ফেরাউনরে কি করো, ঠাড়া ফালাও, এরপর তুমি আরে মাইরা ফালাও, ও আমারে কেমনে মারতেছে। মা আসিয়া এই কথা কয় না, ফেরাউন মারতেছে কাটা চামিচ দিয়া মোরব্বা যেমন খোঁচায়, দেখছেন না, খোঁচায় খোঁচায়, তারপরে লাউ খোঁচায়, মোরব্বা আম খোঁচায় খোঁচায়, তারপরে মোরব্বা বানায়। আসিয়ার বুকে পাথর এইভাবে শরীরের মধ্যে এইভাবে খোঁচাইতেছিল। ওই অবস্থায় তার রুহুটা বের হয়ে যাবে, তখনও ফেরাউনের জন্য বদদোয়া করে না, তখন আল্লাহর কাছে একটা জিনিস চায়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমি সবর করলাম, আল্লাহ আমি স্বামীর অবাধ্য হলাম না, আল্লাহ গো এই অবস্থায় তুমি আমার অফার দিছো, যা চাবো তা পাবো। আমি তোমার কাছে চাই জান্নাতের ভিতরে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিব্রাইল কয়, জিব্রাইল কই রে, জলদি যা, যেই আসিয়ার জন্য আমি আল্লাহ জান্নাতটা বানাইলাম তোর 600 ডানা দিয়া, এই জান্নাতটারে উঠায়া নিয়া যা। জিব্রাইল আমিন জান্নাতটারে উঠায়া নিয়া গ্যালারি আকারে মা আসিয়ার চোখের সামনে তুলে ধরছে, এই যে আসিয়া, এই জান্নাত আল্লাহ তোমারে দিবে। মা আসিয়া হাসতে হাসতে ফেরাউনের নির্যাতন সইতে সইতে খোদার জান্নাতটা দেখতে দেখতে খোদার জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরেও স্বামীর জন্য কি করে নাই, লানত অভিশাপ দেয় নাই। কথায় কথায় অভিশাপ দেওয়া যাবে না। ও আমার মা, 8 নম্বরের আমল হলো, ও মা তুমি যদি জান্নাতি হতে চাও, অশ্লীলতার প্রতি তোমাকে ধাবমান হওয়া যাবে না। অশ্লীলতা বেহায়াপনার চর্চা করা যাবে না। আমার ঘরের মা বোনেরা দেখবেন ম্যাক্সিমাম অশ্লীলতার চর্চা করে, আসে না নাই, টিকটক বানায়, ছোট ছোট বাচ্চারা আছে। এই যে মা, স্বামী আর স্ত্রী, এগুলো তো আমার চাইতে আপনারা 1000 গুণ বেশি জানেন। স্বামী আর স্ত্রী
দুইজনে, এটা যদিও স্বামী স্ত্রীর রোমান্স করা জায়েজ আছে, আমি না জায়েজ কিছু বলছি না। স্বামী স্ত্রী যদি ঘরের ভিতরে রোমান্স করতে চায় করতে পারবে, কিন্তু কি করে এটাকে শর্ট ভিডিও, কাট ভিডিও বানায়, কয়েক সেকেন্ডের ভিডিও বানায় তারপরে আপলোড করে। এবার আপলোড করে এই স্বামী স্ত্রীর রোমান্স যখন অন্যরা দেখে, জায়েজ কাজটাও নাজায়েজ হয়ে যায়। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক, স্বামী স্ত্রীর খাওয়ায় দেওয়া, স্ত্রী স্বামীরে খাওয়ায় দেওয়া, এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। কিন্তু এটাকে আপনি কি করতেছেন? ভিডিও ধারণ করতেছেন। ভিডিও ধারণ কইরা তারপরে সমাজের মানুষকে দেখার জন্য ব্যবস্থা করে দিতেছেন। তার এই যে স্বামী স্ত্রীর রোমান্স করা যেটা ঘরের মধ্যে জায়েজ ছিল, এটা এখন না জায়েজ হয়ে গেছে। আপনার এই অশ্লীলতা আপনার ছেলেও শিখবে, মেয়েও শিখবে। যেই ছেলেটা বিয়ে করে নাই ও যায় বান্ধবীরে খাওয়ায়া দিবে, যেই মেয়েটা এখনো বিয়ে হয় নাই ও গিয়ে ওর বন্ধুরে খাওয়ায়া দিবে। কারণ মার থেকে ট্রেনিং পাইছে, বাবার থেকে ট্রেনিং পাইছে। তোমার কারণে ঘরের সন্তানগুলো জানোয়ার হয়ে গেছে, কথা ঠিক কিনা? এই অশ্লীলতা এগুলো করা যাবে না। সন্তানের সামনে এই সমস্ত রোমাঞ্চ করা যাবে না। আর টিকটক তো আছেই, মাশাআল্লাহ। টিকটক দেখতেছে আর মা বাবা ওরকম নাচানাচি করতেছে, বাচ্চাগুলো অভিনয় করতেছে। ছোট একটা বাচ্চা বিসমিল্লাহ বলতে জানে না, সালাম জানে না, মাগার যদি বলে একটু নাচো তো নাচতে পারে ঠিকই। নাচের ট্রেনিংটা মার কাছ থেকে পাইছে, নাচের ট্রেনিংটা বাবার কাছ থেকে পাইছে। এই জন্য মা বাবার কারণে সন্তান নষ্ট হয়ে গেছে, ঠিক না ব্যাটিক জনে কন? এটা হলো 8 নম্বর। ও মা, যদি শ্রেষ্ঠ নারী হতে চাও, খবরদার মা, এই সমস্ত অশ্লীলতার প্রতি ধাবমান হওয়া যাবে না। এই জন্য মোবাইলে টিকটক বন্ধ করে দাও। যদি নেট চালাইলে ঘরে অশ্লীলতা বাইরে যায়, নেট বন্ধ করে দাও। যদি টিভি চালাইলে ঘরের ভিতরে অশ্লীলতা বাইরে যায়, টিভি বন্ধ করে দাও। ঘর সুন্দর হয়ে যাবে, কথা ঠিক না ব্যাটিক জনে কন? আর 9 নম্বর, মাগো, তোমাকে সবেরা হতে হবে। যদি শ্রেষ্ঠ নারী হতে চাও, দামি নারী হতে চাও, সবেরা হতে হবে মা, সবর করতে হবে। হযরতে ফাতেমার ঘরে 3 দিন খাবার নাই, বলেন তো সবর করছে না? বেসবর হয়ে গেছে, বেসবর হয় নাই, ধৈর্য ধারণ করেছে ফাতেমা। মা খাদিজা সবর করেছে, মা আয়েশা সবর করেছে, জান্নাতি নারী মা মরিয়ম সবর করেছে। কতটা সাবেরা ছিলেন তারা। এই জন্য মা সাবেরা হতে হবে। আর 10 নম্বর সর্বশেষ আমল যেটা, ও মা, তোমাকেও মাঝে মাঝে কিছু কিছু সদকা করতে হবে। অনেক মা আছে সদকা জীবনেও করে না, দান খয়রাত করে না। দান করলে বিপদ দূর হয়। আপনি যখন দান করবেন আপনার সন্তানটাও দেখবেন দান করা শিখবে। কোনো মাকে দেইকা দেইকা যখন সন্তান দান করা শিখে, ঘরের পরিবারের অন্য ছোট ছোট বাচ্চাগুলো যখন দান করা শিখে, ঘরের ভিক্ষুক আসলে কিছু ভিক্ষা দিয়া দিবেন। ঘরে কেউ সাহায্য চাইতে আইলে 2 টাকা পারলেও দিয়া দিবেন। সন্তানগুলো দান করা শিখবে, সাহায্য করা শিখবে, এই সন্তানগুলো মানুষ হয়ে যাবে। এই জন্য একজন মাকে যদি আদর্শবান মা হতে হয়, 10 নম্বর যে আমলটা করতে হবে সেটা হলো কিছু কিছু কি করা? সদকা করা। এই দান করা শিখবেন। আল্লাহ তাআলা আমাদের সমাজের প্রতিটা মা, প্রতিটা বোন, প্রতিটা নারীকে আল্লাহ তাআলা এই 10 গুণে গুণান্বিত হয়ে, শ্রেষ্ঠ নারী হয়ে, শ্রেষ্ঠ মা হয়ে, শ্রেষ্ঠ বিবি হয়ে, শ্রেষ্ঠ স্ত্রী হয়ে, শ্রেষ্ঠ নারী হয়ে আল্লাহ জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।